আমরা সবাই জানি মহাবিশ্ব বিশাল, কিন্তু আপনি কি জানেন এই মহাবিশ্ব কোনোদিনও স্থির ছিল না। মহাবিশ্ব এখনো প্রতিটি মুহূর্তে প্রসারিত হচ্ছে। গ্যালাক্সিগুলো আমাদের থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো মহাবিশ্বের প্রসারণ কিভাবে হলো, কে প্রথম আবিষ্কার করলেন, এর প্রমাণ কি, আর ভবিষ্যতে মহাবিশ্বের কি হতে পারে। 1929 সালে জ্যোতির্বিজ্ঞানী এডুইন হাবল মহাবিশ্বের রহস্যময় এক সত্য আবিষ্কার করেন। তিনি টেলিস্কোপ দিয়ে দূরের গ্যালাক্সির আলো পর্যবেক্ষণ করে দেখলেন ওগুলোর আলোতে রেডশিপ দেখা যাচ্ছে। রেডশিপ মানে হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে, আর সেটা তখনই সম্ভব হয় যখন গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু একটা দুইটা গ্যালাক্সি যদি দূরে সরে যেত তাহলে কোনো সমস্যাই ছিল না। আরো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা গেল সকল গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে। তখন জ্যোতির্বিজ্ঞান মহলে ছাড়া পড়ে যায়। এই পর্যবেক্ষণ প্রমাণ করে যে মহাবিশ্ব আসলে ক্রমাগত প্রসারিত হচ্ছে। অনেকে ভাবেন গ্যালাক্সিগুলো মহাশূন্যে ভেসে ভেসে দূরে চলে যাচ্ছে, কিন্তু আসলে বিষয়টা তা নয়। প্রসারণ মানে হলো মহাশূন্য বা স্পেস নিজেই প্রসারিত হচ্ছে, কিন্তু গ্যালাক্সিগুলো স্পেসে স্থির রয়েছে। ধরুন একটি বেলুনে কয়েকটা বিন্দু আঁকা হলো। যখন বেলুনটা ফুলতে থাকে তখন প্রতিটি বিন্দু একে অপর থেকে দূরে সরে যাবে, কিন্তু কোন বিন্দু এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। ঠিক তেমনি গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, কারণ বেলুনের মতো মহাশূন্য ক্রমাগত প্রসারিত হচ্ছে, আর এই বেলুনটাই হচ্ছে স্পেস। বেলুনে যেমন এক বিন্দু থেকে অন্য বিন্দু চলে যাচ্ছে না, শুধু বেলুনটা প্রসারিত হচ্ছে, ঠিক তেমনি স্পেসে গ্যালাক্সিগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে না, স্থান নিজেই প্রসারিত হচ্ছে। মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে এটা একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেটা হলো হাবলের সূত্র। হাবলের এই সূত্র অনুযায়ী পৃথিবী থেকে গ্যালাক্সির দূরত্ব যত, তার প্রসারণের হার ততই দ্রুত, তার দূরে চলে যাওয়ার হার ততই বেশি। অর্থাৎ যত দূরের গ্যালাক্সি তত দ্রুত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। মহাবিশ্বের প্রসারণ প্রমাণ করার জন্য বিজ্ঞানীরা কয়েকটি বড় প্রমাণ পেয়েছেন। তার প্রথম হলো গ্যালাক্সির রেডশিপ, যা হাবল পর্যবেক্ষণ করেছিলেন। তারপরেরটা হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব, যা বলে যে স্থানকাল বাড়তে পারে, প্রসারিত হতে পারে। এগুলো তত্ত্ব একসাথে মহাবিশ্বের প্রসারণকে শক্ত ভিত্তি দেয়। প্রশ্ন হলো, এই প্রসারণ কি অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে? বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাবনা নিয়ে গবেষণা করেছেন। সেগুলো হচ্ছে বিগ ফ্রিজ, বিগ ক্রাঞ্চ, বিগ রিপ। বিগ ফ্রিজ যা বলে যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হতে হতে এক সময় সবকিছু ঠান্ডা হয়ে যাবে। তারপরে বিগ ক্রাঞ্চ যা বলে যে প্রসারণ থেমে গিয়ে মহাবিশ্ব আবার সংকুচিত হতে থাকবে। বিগ রিপ যা বলে যে ডার্ক এনার্জি যদি খুব বেশি শক্তিশালী হয় তবে এক সময় গ্যালাক্সি, নক্ষত্র, এমনকি পরমাণুও ছেড়ে যাবে। মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে মহাবিশ্বের ভবিষ্যৎ কি হবে। তো ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।